নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ আমি একটা ওয়েট লস রেসিপি নিয়ে এসেছি। আর এই গরমের জন্য তো এই রেসিপিটা ভালো হতেই পারে। আর যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য তো অবশ্যই এটা ভালো, তেল মশলা ছাড়া একটা রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করার আগে কি কি লাগছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি। এখানে লাগছে পনির, সোয়াবিন ভিজিয়ে কুচিয়ে রেখেছি। এখানে আছে বিনস আর গাজর কুচানো, আর এখানে আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লেমন আর আদা কুচি। আর এখানে লাগছে অল্প একটু বাটার আর ব্ল্যাক পেপার পাউডার। তো চলো রেসিপিটা করে শুরু করি। সামান্য একটু বাটার দিয়ে তার সঙ্গে একটু গোটা জিরে দিয়েছি, দিয়ে সেটা ভালো করে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দেব হাফ টেবিল স্পুন রসুন। এটা একটু সতে করে নেব। এবার এর মধ্যে দেব পনিরটা একটু হালকা সতে করে নেব। ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এবার এর মধ্যে দেব সয়াবিন। সোয়াবিনটা পনিরের সাথে 5 মিনিট মতো একটু ভালো করে ভেজে নেব। ওভার কুক করব না, যতক্ষণ না সোয়াবিনটা রান্না হচ্ছে 5 মিনিট মতো একটু ভেজে নেব। আমরা কিন্তু আর কোনো বাটার বা অয়েল ইউজ করবো না এর মধ্যে। এটা যেহেতু হেলদি খাবার হচ্ছে ওই জন্য এর মধ্যে আর কোনো বাটার বা অয়েল ইউজ করব না। যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু এরকম খাবার খেতেই পারো ডিনারে। তো চলো 5 মিনিট পর ফিরে আসছি। এইবার এর মধ্যে দেব বিনস আর গাজর, কুচিয়ে রাখা বিনস গাজর দেবো। এদিকে হালকা একটু ভালো করে এটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, পুরো সিদ্ধ করব না, হালকা ক্রাঞ্চি ভাব রাখবো, তা সেরকমভাবে রান্না করতে হবে। তো চলো 5 মিনিট এইভাবে হালকা আঁচে রান্না করে নিই, তারপর আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এটা হালকা একটু নরম হয়েছে। তো এইবার এর মধ্যে আমরা লবণ দেব। বাটারে যেহেতু লবণ আছে ওই জন্য লবণের মাত্রাটা কিন্তু দেখেই দিতে হবে। এভাবে আরও 5 মিনিট রান্না করে নিই, তারপর ফিরে আসছি। ফিরে এলাম 5 মিনিট পর। এবার এর মধ্যে অ্যাড করব টমেটো। কোনো রকম জল কিন্তু অ্যাড করা যাবে না, এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাপে রান্নাটা করতে হবে।
এইবার এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আগে অ্যাড করা যাবে না, তাহলে এর ক্রাঞ্চি ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যারা ওয়েট লস করতে চাইছে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হবে। প্রোটিন তো হাই প্রোটিন থাকবে, তার সাথে হেলদি, ওয়েট লসের জন্য খুবই ভালো হবে। এইবার এর মধ্যে একে একে দেব কুচিয়ে রাখা আদা, আর দেব স্লাইস করা লেমন, আর দেব ব্ল্যাক পেপার পাউডার, আর সামান্য দেব ভুনা জিরা পাউডার। এবার এটা ধিমে আছে হালকা হালকা করে নাড়তে থাকতে হবে। ঢাকা দিয়ে দিয়ে এই খাবারটা পুরোটা রান্না করতে হবে। এতে কোনো রকম জল দেওয়া যাবে না, আর কোনো রকম আর অয়েলও দেওয়া যাবে না। তো এইভাবে আরও 10 মিনিট রান্না করে নিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখানে আমাদের খাবারটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, হালকা ক্রাঞ্চি ভাবও আছে। এভাবে কিন্তু রান্না করে নিতে হবে। অলমোস্ট ডান। চলো এবার সার্ভ করে দিই। ব্যাস, এর সাথে একটা ওটসের রুটি, সামান্য দই, রাতের ডিনার কমপ্লিট। এইভাবে আপনারা রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে বা পরের কোনো ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।